সো এই ভ্যাকেশনে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এটা আপনি কল্পনা করতে পারবেন না। যদি আপনি ফুল টাইম জব করেন প্লাস যদি ক্যাশ জব করেন, আপনি হিউজ একটা টাকা সেভ করতে পারবেন এই ভ্যাকেশনের টাইমে। সো আজকে আমি ভিডিওতে বলবো যে ভ্যাকেশনে কত টাকা ইনকাম করা যায় আর কীভাবে ইনকাম করবেন আমি বিস্তারিত আলোচনা করবো। যারা অস্ট্রেলিয়াতে নেক্সট ইন্ডিয়াগুলোতে আসবেন, সো আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। সো আমি আপনাদেরকে বলি, এখন আমি তো ফুল টাইম জব করি, তাহলে আমি এখন কত পাই, রাইট? সো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। আজকে আমি আপনাদেরকে বলবো যে ভ্যাকেশনে আসলে আপনারা কত টাকা ইনকাম করতে পারবেন। কারণ আমরা অনেকে এক সেমিস্টার শেষ হয়ে গেলে আমরা ভ্যাকেশন পাই 1 মাসের অথবা 20 দিন বা 25 দিনের। সো এই ভ্যাকেশনে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এটা আপনি কল্পনা করতে পারবেন না। যদি আপনি ফুল টাইম জব করেন প্লাস যদি ক্যাশ জব করেন, আপনি হিউজ একটা টাকা সেভ করতে পারবেন এই ভ্যাকেশনের টাইমে। সো আজকে আমি ভিডিওতে বলবো যে ভ্যাকেশনে কত টাকা ইনকাম করা যায় আর কীভাবে ইনকাম করবেন আমি বিস্তারিত আলোচনা করবো। যারা অস্ট্রেলিয়াতে নেক্সট ইন্ডিয়াগুলোতে আসবেন, সো আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। সো যারা নেক্সট ইন্ডিয়াগুলোতে আসবেন তারা ভ্যাকেশন পাবেন 1 সেমিস্টার পরে, সবাই ভ্যাকেশন দেয় 20 দিন বা 30 দিন। সো আমিও ভ্যাকেশন পাইছি 20 দিনের। সো সবাই পাই, এটা কেউ বাদ যায় না। সো সব ইউনিভার্সিটি ভ্যাকেশন দেয়। তো এখন আমি আপনাকে বলি, আমার হচ্ছে ভ্যাকেশন শুরু পরশু দিন থেকে শুরু হয়েছিল। সো আমি এই ভ্যাকেশনে কী করতেছি বা আমি এই ভ্যাকেশনে কত টাকা আর্ন করি আজকে জাস্ট আপনার সাথে একটু শেয়ার করবো। তাহলে আপনারা হয়তো বুঝতে সুবিধা হবে যে আপনারা যারা নেক্সটে আসবেন তারা কত টাকা আর্ন করতে পারবেন ভ্যাকেশনে, আর ভ্যাকেশনে কী করবেন সেটা আমি আলোচনা করতেছি। তো যারা নেক্সট ইন্ডিয়াগুলোতে আসবেন, যাদের মাথায় আছে যে নেক্সট ইন্ডিয়াকে আসার, তো দেখেন ভ্যাকেশন সবাই পায়, ঠিক আছে? যখন আপনার ভ্যাকেশন দেবে আপনাকে একটা লেটার দিবে, ওটা হলিডে লেটার। সো ওই লেটারটা যখন আপনি আপনার যেখানে জব করেন, TFN জব যদি করেন কোথাও, তো আপনি যেখানে জব করেন সেখানে যদি আপনার কোনো একটা রেস্টুরেন্টে অথবা কোলসে বা উলিসে যেখানে জব করেন না কেন, সেখানে যদি ম্যানেজারকে যদি বলেন যে আমার এখন ফুল টাইম কাজ করার রাইট আছে, কারণ আমি এখন ভ্যাকেশন পেয়েছি, তো আমি এখন ফুল টাইম জব করতে পারবো। সো ওই সময় যদি আপনার ম্যানেজার আপনাকে ফুল টাইম জব করার মানে সুযোগ করে দেয়, সে সময় আপনি ভালো একটা টাকা সেভ করতে পারবেন। তো আমি ধরেন আমি এখন যেখানে জব করতেছি ওইখানে আমার ফুল টাইম জব দিছে। সো আমি এখন ফুল টাইম করি। সো আমার ওরা 5 দিন দিছে। তো 5 দিন আমি পুরো, আগে করতাম 4 দিন, বাট এখন আমি 5 দিনই করি। তো আমি আপনাকে জাস্ট একটু আলোচনা করবো, আপনারা অনেক কিছু জানতে পারেন বা শিখতে পারেন, বা আপনাদের নেক্সট ইন্ডিয়াগুলোতে আসলে আপনারা কী করবেন সেটা নিয়ে যাতে আপনাদের ভাবতে না হয়। আমি সাধারণত হচ্ছে যে 600, 650, কখনো 700, 800 এরকম আমি উইকলি পাই। সো নর্মালি আমি যেখানে TFN জব করি সেখানে আমার 650 থেকে 700, 800 এরকম দিয়ে থাকে। সো আমি আপনাদেরকে বলি, এখন আমি তো ফুল টাইম জব করি, তাহলে আমি এখন কত পাই, রাইট? সো এই প্রশ্নটা আপনার মাথায় ঘুরতেছে। তো সত্যি কথা বলতে কি, আমি যেহেতু ফুল টাইম জব করি, আমার 5 দিন, তো 5 দিনে প্রায় মোটামুটি আমার 850 মতো আসে, ট্রুলি স্পিকিং। তো আপনি যদি 850 যদি 4 দিয়ে গুণ দেন, মানে 4 সপ্তাহ তো 1 মাস, তো আপনি 4 দিয়ে গুণ দিলে কত আসে? 32.5। ওইখানে আপনার 50 করে কত? 200। প্রায় আপনার এখানে আছে 3200, 3400 আমার ওইখান থেকে জাস্ট আসে। আমি আবার ওই যে এখন তো উবার, আমার যতটুকু সময় থাকে বাকি সময় ওই সময়টা আমি উবার করি। তো উবার ধরেন এটা ঠিক না, আপনি উবারে যদি সারাদিন উবার করেন, যখন আপনার শিফট থাকবে না তখন আপনি সারাদিন উবার করলে মোটামুটি 200, 210, তারপর হচ্ছে যে আবার অনেকে $150 ইনকাম করে। এটা ডিপেন্ড করে আপনি কোন জায়গায় উবার করতেছেন আর আপনার কয়টা অর্ডার পাচ্ছেন আর আপনি কীভাবে উবার করতেছেন তার উপর ডিপেন্ড করে। এখন দেখেন, কেউ সিটির উবার করে, তার যদি সকাল থেকে সে যদি রাতের 10টা পর্যন্ত উবার করে, মোটামুটি ধরেন আপনার $220 সে ইজিলি ইনকাম করতে পারে। আর যদি সে আশেপাশে এরিয়াগুলোতে, যেমন যেগুলোতে আপনার তেমন একটা অর্ডার থাকে না, যদি ওগুলোতে নর্মালি করে, সে $150 ইনকাম করতে পারে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। বাট আপনি যদি সিটিতে বা কিছু জায়গা আছে মেলবোর্নে, ওসব জায়গাতে যদি আপনি করেন, রিচমন্ড, সাউদিয়ারা, এগুলো আর কয়েকটা জায়গা আছে, এগুলোতে যদি করেন, তো আপনি নর্মালি $220-30 আপনি ইনকাম করতে পারবেন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তো এখন আমি তো জাস্ট মানে আমার তো এখন শিপ অন্যান্য জবে আমার মানে ওইরকম সময় পাওয়া যায় না, যার কারণে আমি উবার তেমন একটা করতে পারতেছি না। তারপরেও কালকে যেহেতু আমার শিফট নাই, ও কালকে আমি উবার করবো। সো যখন আমি ফ্রি থাকি বা আমার শিফট থাকে না তখন আমি উবার করি, চেষ্টা করি। বাট এখন এই মুহূর্তে এখন আমার মানে তেমন একটা গ্যাপ পড়ে না, যার কারণে উবার তেমন একটা করা হচ্ছে না। আপনারা দেখতেছেন যে আমি ভিডিও বানাচ্ছি না তেমন একটা। সো অনেকে আমাকে ফার্স্ট করেন যে ভাই আপনার এখন উবারের ভিডিও আসে না কেন, বা আপনি আমাদেরকে দেখান কীভাবে উবার করে বা কীভাবে কি। আসলে আমি ওইরকম এখন সময় পাচ্ছি না, কারণ আমার এখানে ফুল আমার 24 আওয়ার্স, ওরা 24 আওয়ার্স আমাকে দিয়ে আসতেছে। সো যার কারণে হচ্ছে আমার উবার করার দরকার পড়ে না। তো আমার হচ্ছে কি আরেকটা জিনিস, আমি রুলস মেনটেন করে চলি। সো আমি লিমিট ক্রস করি না, 24 আওয়ার্স ব্রেক করি না। অনেক হচ্ছে যে আপনার TFN জব করে প্লাস হচ্ছে আবার উবারও করে। সো আমরা এগুলো করতেছি না, কারণ আমরা চাই না যে কোনো রিস্কের মতো পড়তে। কারণ এখন দেখেন অনেকের ধরে, অনেকে ধরে না। সো আমি চাচ্ছি না যে আমি রিস্ক নেওয়ার জন্য, কারণ আমার প্ল্যান আছে আমি দেশে যাবো, রিসেন্টলি দেশে যাওয়ার প্ল্যান আছে, যার কারণে আমি মানে এখন কোনো রকম রুলস ভাঙতেছি না, আর ভাঙার ইচ্ছা নাই।
তো যেহেতু ভ্যাকেশন পাচ্ছেন, ভ্যাকেশন আপনার কোনো সমস্যা নেই, আপনার কোনো রুলস নাই, কারণ আপনি এখন তো ভ্যাকেশন, আপনার ফুল টাইম জব করার পারমিট আছে। সো আপনি এখন মানে যেটা ইচ্ছে সেটা করতে পারবেন, মানে উবার করেন, আপনি ট্যাক্স জব আরেক জায়গায় করেন, যেটাই করেন সমস্যা নেই, কারণ আপনার তো এখন ফুল টাইম জব করার সেই পারমিশনটা ইউনিভার্সিটি আপনাকে দিয়েছে। সো আপনি এখন ফুল টাইম, আপনার কোনো লিমিট নেই। সো নর্মালি হচ্ছে আপনাদেরকে বলি যে একটা স্টুডেন্ট কত টাকা ইনকাম করে। তো ধরেন একটা স্টুডেন্ট যদি সে টিএফএন জব করে ফুল টাইম জব, সো দেন এক একজনের ইনকাম কিন্তু এক এক রকম। সো আমি বলছি যে আমারটা অনেকেরটাও দেখা গেছে আরও বেশিও পায় অনেকে। সো অনেকে দেখছি 900 ইনকাম করে পার উইক, অনেকে দেখছি 1000 ইনকাম করে, ডিপেন্ড করে সে কী ধরনের জব করে, কোথায় জব করে, কয় ঘন্টা জব করে, তার উপর ডিপেন্ড করে। অনেকে আবার এভিএনে জব নেয়, টিএফএনে নেয় না। সো এভিএনে নেওয়ার রিজন হচ্ছে কি, এভিএন ওরা বরফুল, মানে ধরেন যেখানে আমরা 24 ঘন্টা করি সেখানে ওরা 38 ঘন্টা 40 ঘন্টা করে। তো যেখানে ধরেন সে একটা রেস্টুরেন্টে জব করে, অথবা সে একটা কোলসে, সে ধরেন সে একটা রেস্টুরেন্টে জব করে বা একটা স্টোরে জব করে, যেখানে জব করতে কেন ওরা যদিও জবটা এভিএনে দেয়, সেক্ষেত্রে হচ্ছে ওর ঘন্টাটা ওরা হাইড করে দেয়। মানে সেইখানে অনেকক্ষণ জব করতে পারে, বাট ওর ঘন্টাটা ওরা হাইড করে দেয়। মানে ধরেন ও 40 ঘন্টা করলে ওরা দেখে 40 ঘন্টা, ধরেন ও 40 ঘন্টা করলে ওদেরকে দেখে এখানে 24 ঘন্টা করছে। সো এইভাবে সিস্টেম করে অনেকক্ষণ সে কাজ করতে পারে, আর ভালো একটা অ্যামাউন্ট সে এখান থেকে ইনকাম করতে পারে। প্রায় $1000 সে 900-1000 ইজিলি ইনকাম করতে পারে। বাট এটা হচ্ছে একটু রিস্ক থাকে, যদি কখনো ধরা খায় তখন পুরো ডিফল্ট করে দিব। সো অনেকে করে না, সো এটা ডিফেন্ড করে। সো আপনি যদি এভাবে জব করেন সেক্ষেত্রে আপনি $1000 কামাইতে পারেন ইজিলি, বাট আমি প্রেফার করতেছি না, কারণ কখন আপনি ধরা খাবেন তার নিশ্চয়তা নাই। ধরা খাইলে রাস্তাতে দেশে পাঠা দিবে, এটা একদম ট্রু। আমি জাস্ট আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা অস্ট্রেলিয়াতে আসলে একটু মানে রুলসের মধ্যে থাকার চেষ্টা করবেন। প্রথম এসে রুলস ভাঙবেন না, আর রুলস না ভাঙার চেষ্টা করাটাই বেটার আমি মনে করি, যদি আপনার ফিউচার যদি পিয়া নেওয়ার চেষ্টা থাকে বা চিন্তা থাকে। তো আচ্ছা যাই হোক, আমরা মেইন পয়েন্টে যাচ্ছি। মেইন পয়েন্ট হচ্ছে যে আপনার এখন ভ্যাকেশন আপনি কত টাকা ইনকাম করতে পারবেন, এটা হচ্ছে আপনাদের মেইন পয়েন্ট। তো দেখেন, ভ্যাকেশনে যদি আপনি নর্মালি $800 ইনকাম করেন, আর পাশাপাশি যদি আপনি জাস্ট উবার করেন, তো উবারে আপনি মোটামুটি 600 ইনকাম করতে পারবেন, আর বেশি ইনকাম করতে পারবেন। জাস্ট নর্মাল হচ্ছে 600। তো 600 যদি আপনার উইকে ধরি, 2400 এখানে আসে এক মাসে। ধরুন আপনার এক মাস ধরলাম ভ্যাকেশন, এক মাস হচ্ছে 2400, আর ওইখানে হচ্ছে আপনার 3200। যদি আমি 800 করে ধরি, তো 3200 আর এখানে 2400 কত আসে আপনার? 5600। $5600 আপনি এক মাসে ইনকাম করতে পারতেছেন। তো ওই এক মাসে আপনার খাওয়া দাওয়া সব মিলে আমি $2000 ধরলাম, আর $3600 আপনি সেভ করতে পারেন ইজিলি, যদি আপনি ফুল টাইম জব পান ভ্যাকেশনের সময় টিএফএনে, প্লাস হচ্ছে যদি আপনি উবার করেন, সেক্ষেত্রে আপনি ইজিলি $3000 আপনি এক মাসে সেভ করতে পারতেছেন। সো ম্যাক্সিমাম হচ্ছে ভালো টাকা একটা সেভ করে ফেলে এই সময়। আবার অনেকে হচ্ছে যে সেভ করতে পারে না, অনেকে হয়তো করে না অলসতার কারণে, বা অনেকে ওইরকম সময় পায় না, অনেকে হচ্ছে যে করতে চায় না। তো ডিপেন্ড করে। এখন ম্যাক্সিমাম হচ্ছে যে ওই সময়টাতে কাজে লাগায়, এই সময়টাতে ভরপুর ইনকাম করে এরপর সেভ করে ফেলে। তো যারা হচ্ছে নেক্সট ইন্ডিয়াকে আসবেন, অবশ্যই মাস্ট ট্রাই করবেন একটা টিএফএন জব যাওয়ার জন্য। এরপর আপনি যে জব করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, বাট টিএফএন জব একটা মাস্ট আপনি ম্যানেজ করে রাখবেন। তো অবশ্যই যাদের এক হাতে এখনও সময় আছে, যারা এখনও বাসায় বসে আছেন, আমি বলবো অবশ্যই কুকারি কোর্স করে আসেন। তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন, ড্রাইভিং শিখে আসেন। অনেক কাজে দেবে, এখানে আসলে বলতে পারবেন। আমি প্রায় অনেককে বলছি, ঠিক আছে, আমি প্রায় অনেক ভিডিওতেও বলছি যে, আবার অনেকে দেখলাম রিসেন্টলি আসলো মেলবোর্নে, আইসা আমার সাথে দুজনে দেখা হইলো। একজনের সাথে দেখা হয়েছে রিচমন্ডে, একজনের সাথে দেখা হয়েছে সেন্ট কিল্ডাতে। তো ওদের সাথে হঠাৎ করে, আমি তো চিনতাম না, ওরা আমার ঠাস করে বললো যে, ভাই আপনি আবদুল্লাহ ভাই না? আমি হ্যাঁ ভাই, আপনার ভিডিও দেখে আমরা আসছিলাম ভাই। তো যাক, ওদের সাথে জিনিসটা বলতেছিলাম। সো ওদের সাথে দেখা হলে অনেক ভালো লাগছে, বাট ওরা এত ফ্রেন্ডলি ছিল। তো ওরা বলেছে যে, ভাই আপনি যেভাবে আমাদেরকে হেল্প করছিলেন জিটিএ থেকে শুরু করে এফডিআর সব, তো দেখেন আমি আপনাদেরকে জাস্ট ভিডিওর মাধ্যমে ইন্সপায়ার করতেছি, প্লাস আপনাদেরকে সব ইনফরমেশন দিচ্ছি, জাস্ট আপনারা যাতে বুঝতে পারেন কীভাবে কী প্রসেসের মধ্য দিয়ে আসতে হবে, কী করতে হবে। জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দিয়ে যাচ্ছি যাতে আপনাদের উপকার হয়। তো আমি চাই যে আপনারা নেক্সট ইন্ডিয়াগুলোতে আসেন, আইসা সুন্দর করে সব কিছু মেনটেন করেন। ইনশাল্লাহ যদি চেষ্টা করেন, হার্ডওয়ার্ক করেন, ইনশাল্লাহ এখানে একদিন সাকসেস হবেন, পিআরও পাবেন, দেখা গেছে এখানে বিজনেসও করতে পারবেন ইজিলি। সো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর লাস্টে একটা কথা বলবো, আমার ইউটিউব চ্যানেলে আমি চিন্তা করতেছি, অনেকে দেখতেছি ম্যাক্সিমাম আমাকে ফেসে মেসেজ দিচ্ছে যে, ভাইয়া আপনি অনেক সময় আমাদেরকে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও দিয়ে থাকেন, সো একটু ট্রাই করেন ডেইলি ব্লগ টাইপের কিছু ভিডিও আনার জন্য, প্লাস মিক্স করিয়েন, জাস্ট আবার ইনফরমেশন বাদ দিন না, ইনফরমেশনও দিবেন, প্লাস হচ্ছে আপনি ব্লগ টাইপের ভিডিও দিয়েন, ডেইলি লাইফস্টাইল। সো ডেইলি লাইফ, অনেকে আমাকে আমার পেজে অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে, ভাইয়া আপনি তো ইনফরমেশন ভিডিও দেন,
পাশাপাশি কিছু ক্যাটাগরি ভিডিও দিলে ভালো হতো, অস্ট্রেলিয়ার লাইফস্টাইল, তারপর যেমন হচ্ছে গ্রোসারিতে কীভাবে কী কেনাকাটা করে বা আপনি কী করলেন সারাদিনে। সো অনেকে চাচ্ছেন যে ডেইলি ব্লগ নিয়ে আসি। সো হ্যাঁ, আমিও চিন্তা করলাম যে এরকম কিছু টাইপের ভিডিও আনবো, মানে আমি মিক্স করে দিব ভিডিও, কিছু ইনফরমেশন দিব, কিছু দিব পার্সোনাল ব্লগ। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এই ইউটিউব চ্যানেলে সব ধরনের ভিডিও পাবেন, জাস্ট সব ধরনের বলতে কি জাস্ট ইনফরমেশন আর হচ্ছে আপনার পার্সোনাল ব্লগ। এই ব্লগ আমি কী করি, তারপর কী করছি, এগুলো জাস্ট আপনার সাথে শেয়ার করবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। আর কী ধরনের কন্টেন্ট বানালে আপনারা খুশি হবেন বা আপনাদের কী ইনফরমেশন দরকার সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ।